মাত্র ৩ বছর আগে ভালোবাসার টানে নয়নের সাথে সংসার শুরু করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার মায়াপুরের মেয়ে তামান্না আক্তার। তার স্বপ্ন ছিল একটি সুন্দর জীবন, শান্তির পরিবার আর ভালোবাসায় ভরা সংসার। কিন্তু সেই প্রেমের বিয়ে শেষ পর্যন্ত রূপ নিল এক অমানবিক পরিণতিতে। রাজধানীর কদমতলীতে রায়বাগের মিরাজনগরে ঘটে যাওয়া তামান্নার রহস্যজনক মৃত্যু শুধু এক পরিবারের নয়, সমাজের প্রতিটি মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে। তামান্না ও নয়নের সম্পর্ক ছিল স্বপ্নের মতো। 2022 সালে তাদের বিয়ে হয় পারিবারিকভাবে। এরপর জন্ম নেয় এক 1.5 বছরের ফুটফুটে কন্যা সন্তান, যে ছিল তামান্নার জীবনের আলো। কিন্তু সেই আলো ধীরে ধীরে নিভে যায় স্বামী নয়নের বেকারত্ব এবং শ্বশুরবাড়ির অবিরাম যৌতুকের চাপের কারণে। তামান্নার বাবা নায়েবুল্লাহ অভিযোগ করে বলেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। নয়ন ও তার পরিবারের লোকজন এই ঘটনাকে বলে চালিয়ে দিতে চাইছে। তিনি জানান, বিয়ের পর থেকেই তামান্নার উপর চলছিল শারীরিক ও মানসিক নির্যাতন। যৌতুকের দাবিতে প্রায়ই হেনস্থা ও অপমান করা হতো তাকে। ইতিমধ্যেই 4 থেকে 10 লাখ টাকা দেওয়ার পরও থামেনি নির্যাতন। 14 আগস্ট বৃহস্পতিবার রাত 10টার দিকে অবচেতন অবস্থায় তামান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অথচ তার আগের দিনই ছিল তার জন্মদিন। নায়েবুল্লাহ জানালেন, বৃহস্পতিবার সকালে তার কাছ থেকে 5,000 টাকা নিয়ে বাজার করেছিলেন তামান্না। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ফোন আসে, আপনার মেয়ে গলায় দিয়েছে। প্রথমে তাকে ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি। তামান্নার চাচা জিয়াউল হক জিয়া জানান, গত কয়েকদিন ধরে যৌতুকের চাপ ছিল প্রবল। তারা বাধ্য হয়ে 5,000 টাকা দিয়েছিলেন, কিন্তু সেই নির্যাতন থামেনি। হঠাৎ করে জানতে হয় তামান্না আর বেঁচে নেই। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, 1.5 বছরের শিশুকে রেখে কিভাবে একজন মাকে হত্যা করা হলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। পুলিশ জানায়, তামান্নার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা কিনা। তবে ঘটনার পর নয়নকে হেফাজতে নিলেও পরে সে পলাতক হয়ে যায়। নিহতের বাবা মোট 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। প্রশ্ন রয়ে যায়, শুধুমাত্র 19 বছর বয়সে 1.5 বছরের কন্যা সন্তানকে রেখে কেন তামান্নাকে এমন পরিণতি বরণ করতে হলো? যৌতুকের লোভে একটি তরুণ জীবনের স্বপ্ন এভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া সমাজের জন্য কি এক ভয়ঙ্কর বার্তা নয়?